আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা টিফিনের রেসিপি নিয়ে। তো আজ করব আটা দিয়ে বা সুজি দিয়ে দারুণ সুন্দর একটা টিফিনের রেসিপি। একদম ঝটপট 2 মিনিটে কিন্তু রেডি হয়ে যাবে। তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি শেয়ার করা যাক। তো প্রথমত আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে ছোটো বাটি দিয়ে 1 বাটি নিয়ে নিলাম সুজি, তার মধ্যে দিয়ে দিলাম ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি, একটু দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। অল্প উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটি চটপট বানিয়ে দেব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ছোটো চামচ দিয়ে আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম একটু গরম মশলা, আর দিয়ে দিলাম কিছু জিরের গুঁড়ো। তো খুব ভালো করে এটাকে হাতের দ্বারা মাখিয়ে নেব। তো শুকনো উপকরণগুলিকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো একদম সামান্য উপকরণ দিয়ে গড়ে থাকা জিনিসটি কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি করে নিলাম, একদম 2 মিনিটে রেডি হয়ে যাবে। তো এখানে আমি সুজি দিয়ে করেছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। তো সুজি দিয়ে করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, একটা সুজির দানা দানা ভাব লাগে, খেতেও কিন্তু অসাধারণ লাগে আর অনেকটা মুচমুচে হয়। তো খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। তারপর সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে মেখে মেখে নিলাম। তো জলের মাপটা আমি আধা কাপের মতো নিয়ে নিয়েছি। তো খুব সুন্দর করে একটু টাইট করে ডোটা করতে হবে। যেহেতু এখানে আমি সুজি ব্যবহার করছি, ডোটা কিন্তু আগের থেকে অনেকটা শক্ত হবে। তো খুব ভালো করে এটাকে মাখিয়ে কিন্তু 2 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব। তো দেখুন 2 মিনিট পর ফিরে এলাম, দেখুন কতটা সফট হয়েছে। একদম সুজির যে দানা ভাবটা আছে সেটা কিন্তু একদম বোঝাই যাচ্ছে না। তারপর নিয়ে নিলাম একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটা আগে থেকে কিন্তু আমার দেওয়া ছিল, একটু গরম করে নিলাম। তারপর একে একে কিন্তু আমার টিফিনের ডোটা দিয়ে দেব। তো এখানে আমি একটু ছোটো সাইজ করে কিন্তু নিয়ে নিলাম, আপনারা চাইলে আরও বড় বড় করে দিতে পারেন। একদম অল্প উপকরণ দিয়ে আজকের এই অসামান্য রেসিপিটি তৈরি করে নিলাম। তো এক এক করে সবকটি টিফিনের রেসিপি কিন্তু একসাথে আমি ভেজে নেব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। অনেকটা তোমাদের জন্য ভালোবাসা, তোমরাও এভাবে আমাকে ভালোবেসে যেও। তো এক এক করে কিন্তু সবকটি টিফিন একটু উল্টো পালট করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এটা কিন্তু 2 মিনিটে রেডি করা যায়। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন, বা ভাতের সাথে মুড়ির সাথে যে কোনো সময় স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। অনেক সুন্দর একটা রেসিপি, একদম ঝটপট তৈরি করে নিয়ে নিন। তো দেখুন একদম পছন্দ মতো কালার দিয়ে দিয়েছি, আমি একদম ব্রাউন কালার করে এটাকে ভেজে নিয়েছি। তো আজকের এই টিফিনের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। তো একটা টিফিনের রেসিপি কিন্তু আপনাদের ভেঙে দেখাচ্ছি, কতটা মুচমুচে হয়েছে, শব্দ শুনলেই বুঝতে পারবেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থাকুন।